নমস্কার, আমি জয় শাস্ত্রী বলছি। আপনাদেরকে আগাম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, বড়দেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের যে অনুষ্ঠান বা টোটকা আপনাদের কাছে দিচ্ছি, সেই অনুষ্ঠানের মাধ্যমে যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনারা উপকৃত হবেন বলে আমি আশা করি এবং আশা রাখি। তা আপনাদেরকে প্রথমেই বলবো যে আমাদের জীবনে 12টি রাশি আছে। এই 12টি রাশির মধ্যে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। এই মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তারা যদি এই পয়লা বৈশাখের দিনে, তাদের শুভ রং হচ্ছে লাল, এই লাল রঙের যদি বস্ত্র আপনারা পরিধান করতে পারেন তাহলে আপনাদের পক্ষে শুভ হবে। এবং আপনারা মেষ রাশির যারা জাতক জাতিকা তারা কালো জিনিসটা বা কালো বস্ত্র এড়িয়ে চলবেন। বৃষ রাশি, এরপরে বলবো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই পয়লা বৈশাখ বা এই বছরের জন্য, নতুন বছরের জন্য শুভ রং হচ্ছে সাদা, শুভ রং হচ্ছে গোলাপি রং এবং শুভ রং হচ্ছে ক্রিম কালার। যে ক্রিম কালার বা গোলাপি বা সাদা রং পরলে আপনার সারা বছরটা ভালো যাবে এবং আপনি ইতিবাচক একটা শক্তি পাবেন শরীরে। এরপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা, তাদের শুভ গ্রহ হচ্ছে বুধ, বুধের শুভ রং হচ্ছে সবুজ। তারা যদি সারা বছর সবুজ কালারটাকে ইউজ করতে পারেন তাদের ভাগ্য ভালো হবে এবং তারা ভালো ফল পাবেন। এরপরে বলি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা যদি সারা বছর বা এই পয়লা বৈশাখের দিন হলুদ রঙের পোশাক যদি ব্যবহার করতে পারেন তাহলে তাদের অসম্পূর্ণ যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ হবে এবং তারা সর্বদিক থেকে শ্রীবৃদ্ধি পাবেন। এরপরে বলবো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা হলুদ এবং গোলাপি বা সাদা রঙের পোশাক পরলে তাদের লক্ষ্মীর একটা আশীর্বাদ পাবেন এবং তারা ভালো মতো চলতে পারবেন। আরেকটি এরপরে বলবো কন্যা রাশি। 2025 সালের নববর্ষের কন্যা রাশির এবং এই যে নতুন বছর পড়লো 1432 সালের, তাদেরকে বলবো কন্যা রাশির জাতক জাতিকা তারা হালকা নীল বা হালকা গোলাপি অথবা সবুজ রঙের পোশাক যদি ব্যবহার করেন তাদের পক্ষে শুভ ফলপ্রদ হবে। এরপরে বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা পয়লা বৈশাখের দিন নীল রঙের পোশাক পরলে সব থেকে বেশি লাভজনক হবে আপনাদের এবং আপনারা সাফল্যের যে চাবিকাঠি, সাফল্যের দিক থেকে সর্বদিক থেকে আপনাদের খুলে যাবে। এরপরে বলবো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ওই পয়লা বৈশাখের দিন মেরুন অথবা লাল কালারের পোশাক এবং মেরুন কালারের পোশাক এই দুটি ইউজ করতে পারেন। এতে আপনাদের বাস্তুশাস্ত্র মতে আপনাদের সমস্ত দিক থেকে বাধা বিঘ্ন কেটে আপনারা সর্বদিক থেকে সুস্থ সবলভাবে এগিয়ে যেতে পারবেন। এরপরে বলবো ধনু রাশি। নববর্ষের শুভক্ষণে, নববর্ষের দিনে এই ধনু রাশির যারা জাতক জাতিকা আছেন তারা হলুদ, কমলা এবং লাল এই 3 ধরনের পোশাক ইউজ করতে পারেন বা এই 3 ধরনের কালার আপনারা ইউজ করতে পারেন। এতে আপনাদের বাস্তুর দিক থেকে সব দিক থেকে ভালো হবে এবং সর্বসুখ সমৃদ্ধি লাভ করতে পারবেন। এরপরে বলবো মকর রাশি। মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তারা নীল রঙের পোশাক যদি পরেন তাহলে আপনাদের পক্ষে শুভপ্রদ হবে এবং আপনারা সাফল্যের দিকে অগ্রগতি হবেন। এরপরে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তারা বেগুনি কালার এবং নীল কালার এই দুটো কালারের মধ্যে যে কোনো একটি আপনারা ইউজ করতে পারেন। ইউজ করলে বা ওই দিন যদি আপনারা ব্যবহার করতে পারেন শুভ পয়লা বৈশাখের দিন তাহলে আপনাদের পক্ষে শুভপ্রদ হবে এবং আপনাদের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। এরপরে বলবো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তারা শুভ পয়লা বৈশাখের দিনে হলুদ রঙের পোশাক পরলে
আপনাদের সর্বদিকের যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেগুলো কেটে আপনারা ইতিবাচক অর্থাৎ সাফল্যের পথে এগিয়ে চলবেন। নমস্কার, আমি আপনাদের কাছে জ্যোতিষের জ্ঞান ভিক্ষুক। আপনাদেরকে যতটুকু পেরেছি ততটুকু এই শুভ পয়লা বৈশাখের জন্য আপনাদের যাতে সারা জীবনটা ভালো কাটুক তার চেষ্টা করে আপনাদেরকে তুলে দিয়েছি হাতে। আপনারা যদি ব্যবহার করেন এই রকম কালারগুলো তাহলে আপনাদের পক্ষে শুভপ্রদ হবে। এই বলে আমার অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার।